ওয়েলকাম ফ্রেন্ড। তো আজকে আমরা দেখে নেব যে আপনি মাইনরের প্যান কার্ড কী করে তৈরি করবেন। যদি 18 বছরের নিচে হয় বয়স, তাহলে তার প্যান কার্ড কী করে তৈরি করতে হবে সেই প্রসেসটা আজকে দেখে নেব। তো এর জন্য আপনি গুগলে গিয়ে টাইপ করবেন NSDL, টাইপ করে সার্চ করবেন। সার্চ করলে যে লিঙ্কগুলি বেরোবে তার নিচে দেখুন 2 নম্বরে একটি লিঙ্ক আছে, ইজি প্যান কার্ড অ্যাপ্লিকেশান প্রোটিন ই গভর্নমেন্ট টেকনোলজি। তো এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আপনার প্যান কার্ড অ্যাপ্লিকেশনের পেজটি ওপেন হয়ে যাবে। এবার এইখান থেকে পরপর স্টেপগুলো করবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন এই পেজে একদম প্রথমে এখানে আছে নিউ প্যান অ্যাপ্লিকেশান, রিজিউম অ্যাপ্লিকেশান। রিজিউম মানে আপনি হয়তো প্যান কার্ড অ্যাপ্লিকেশান করছিলেন, করতে করতে যদি মাঝপথে থেমে যান, তাহলে সেটাকে রিজিউম করবেন। আর নতুন প্যান অ্যাপ্লিকেশান করলে এইটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক থাকবে আর কি। এরপরে দেখুন নিচে আছে সিলেক্ট প্যান কার্ড টাইপ। এখানে প্যান কার্ডের টাইপটা সিলেক্ট করে নেবেন। নিউ প্যান কার্ড, ইন্ডিয়ান সিটিজেন, না নিউ প্যান কার্ড ফরেন সিটিজেন, না কারেকশন করতে চাইছেন, এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। আমি নিউ প্যান কার্ড, তাই এটা সিলেক্ট করে নিলাম। তারপরে দেখুন ক্যাটাগরি। ক্যাটাগরি এখানে যদি কোনো ব্যক্তির জন্য করেন তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সিলেক্ট টাইটেল। টাইটেলে গিয়ে এখানে দেখুন শ্রী, ছেলে হলে শ্রী দেবেন, আর মেয়েদের ক্ষেত্রে শ্রীমতী বা কুমারী যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার ক্ষেত্রে এখানে আমি একটা 6 বছরের বাচ্চা মেয়ের প্যান কার্ড করবো, তাই আমি কুমারীটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে তার নামটা দিয়ে দেবেন। এন্টার ইওর লাস্ট নেম, মানে এখানে তার যে টাইটেল সেটা দিয়ে দেবেন, আর এখানে তার ফার্স্ট নেম যেটা সেটা দিয়ে দেবেন, মানে প্রথমে যে নামটা আছে সেটা। আর এখানে 3 নম্বরে যদি কোনো মিডিল নাম থাকে তাহলে সেই নামটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। তো আমি ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে ইমেল আইডি দিয়ে দেবেন, যদি বাচ্চার কোনো ইমেল আইডি থাকে তাহলে সেটা দিয়ে দেবেন, আর নাহলে বড়দের ইমেল আইডি দিতে পারেন। লাস্টে এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। ফোন নাম্বার দেওয়ার পরে দেখুন এখানে একটা বক্স আছে, এটা টিক করে দেবেন। টিক করার পর একটু নিচের দিকে নামাবেন। নিচের দিকে নামালে এখানে যে আই অ্যাম নট এ রোবট, এই ক্যাপচাটা এখানে চেক করে নেবেন। চেক করার পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে দেখুন এখানে আপনার একটা টোকেন নাম্বার দেবে। এই নাম্বারটা আপনি নোট করে রাখবেন, কারণ এটা পরবর্তীতে যদি আপনার মাঝখানে কোনো কারণে বেরিয়ে আসে তাহলে এই টোকেন নাম্বার দিয়ে আবার আপনি সেই জায়গাটা থেকে লগ ইন করতে পারবেন। তো এটা নোট করে রাখবেন। নোট করার পর এবার কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন কন্টিনিউতে ক্লিক করার পর এবার দেখুন পার্সোনাল ডিটেলস। তার আগে আপনি সেভ ড্রাফটে ক্লিক করলে যতদূর করবেন ততদূর অবধি সেভ হয়ে থাকবে। এবার আপনি পার্সোনাল ডিটেলসটা এখান থেকে ফিল আপ করে নেবেন। এখান থেকে দেখুন যে কীভাবে আপনি প্যান অ্যাপ্লিকেশানটি সাবমিট করতে চাইছেন ডকুমেন্টগুলো। তো এটা যেহেতু মাইনরের ক্ষেত্রে, তো এইটা অটোমেটিক ফিল আপ থাকবে যে ফিল প্যান অ্যাপ্লিকেশান অনলাইন অ্যান্ড কুরিয়ার স্পিড পোস্ট অ্যাপ্লিকেশান অ্যালং উইথ সাপোর্টিং ডকুমেন্টস। মানে আপনার টোটালটা ফিল আপ করা হয়ে গেলে একটা ফর্ম বেরোবে, সেই ফর্মের সাথে কিন্তু আপনাকে এর সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে আপনাকে কুরিয়ার করে দিতে হবে, স্পিড পোস্ট করে দিতে হবে। তো এটাই সিলেক্ট করা থাকলো। এরপর দেখুন চুজ ফ্রম দ্য অপশন বিলো। এরপরে আপনি এখান থেকে ফিজিক্যাল কপি অফ হোম প্লাস সফট কপি, মানে আপনি ফিজিক্যাল প্যান কার্ড চাইছেন এবং ইমেলে সফট কপি চাইছেন, এটা নেবেন, না অনলি সফট কপি চাইছেন। তো আমি ফিজিক্যাল প্যান কার্ডও নেবো, সেই জন্য এটাই সিলেক্ট করা থাকলো। সিলেক্ট করার পরে দেখুন এখানে আধার নাম্বার, মানে এখানে আপনি আধার নাম্বারের লাস্ট 4 ডিজিট যে সেটা এখানে বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। বসানোর পরে এখানে নেম অ্যাজ পার আধার, আধারে যে নামটা আছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন। বসার পরে এবার একটু নিচের দিকে নামাবেন। নামালে দেখুন এখানে আপনার যে টোটাল ফিল আপগুলো করাই আছে, নাম টামগুলো সব এখানে লেখাই আছে, ডেট অফ বার্থ সব লেখা আছে। এবার এখানে এসে সিলেক্ট ইউর জেন্ডার, জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। রেজিস্ট্রেশন নাম্বার এটা দরকার নেই। আবার নিচের দিকে নামাবেন যে হ্যাভ ইউ এভার বিন নোন বাই এনি আদার নেম, অন্য কোনো যদি নামে আপনি পরিচিত হন তাহলে এটা ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। তো আমি নই করে দিলাম। এরপরে দেখুন ইজ ইউর মাদার এ সিঙ্গেল প্যারেন্ট, যদি মাদার সিঙ্গেল প্যারেন্ট হয় তাহলে এখানে ইয়েস করবেন, আর না হলে এখানে নই করবেন। এবার এখানে ফাদার্স নেম এটা এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে ফাদার্স নেমগুলো বসিয়ে নিচ্ছি। নামগুলো বসানোর পরে এবার দেখুন মাদার্স নেম। তো মায়ের নামটা এখানে অপশনাল, আপনি চাইলে এখানে বসাতেও পারেন, নাহলে নাও বসাতে পারেন। তো আমি এখানে বসাচ্ছি না। তারপরে দেখুন সিলেক্ট প্যারেন্টস নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড, মানে প্যান কার্ডে কি বাবার নামটা প্রিন্ট হয়ে আসবে না মায়ের নাম প্রিন্ট হয়ে আসবে। তো আমি এখানে বাবার নামটা সিলেক্ট করলাম। এবার সিলেক্ট করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। এবার কন্ট্যাক্ট ডিটেলস দেখুন এখান থেকে ইনকামটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি মাইনর প্যান কার্ড করছি তাই এখানে নো ইনকাম, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে অ্যাড্রেসটা সিলেক্ট করে নেবেন, রেসিডেন্সিয়াল না অফিস। তো আমি রেসিডেন্সিয়াল বাসস্থানটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আপনার যে ঠিকানাটা সেটা এখানে ফিল আপ করে নেবেন পরপর। তো আমি এখানে ঠিকানাটা পুরো ফিল আপ করে নিচ্ছি। ঠিকানাটা ফিল আপ করা হয়ে গেলে এবার নিচের দিকে নামবেন। নিচের দিকে নেমে এখান থেকে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো সব চেক করে নেবেন। তো এখানে কান্ট্রি কোড এটা এখান থেকে দিয়ে দেবেন। আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে 91 দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা ওই ইমেল আইডিতে এখান থেকে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে দেখুন এখানে আছে অ্যাপয়েন্টিং রিপ্রেজেন্টেটিভ এসএসসি, তো এটা কিন্তু অবশ্যই ইয়েস করবেন, যেহেতু মাইনরের ক্ষেত্রে হচ্ছে তাই এটা আপনি ইয়েস করবেন। মাইনরের ক্ষেত্রে আপনার কিন্তু একটা রিপ্রেজেন্টেটিভ এসএসসি লাগবে। তো ইয়েস করার পরে এখান থেকে আপনি এসএসসি টোটাল ডিটেলসটা ফিল আপ করে নেবেন। তো আমি এগুলো সব ফিল আপ করে নিচ্ছি, মানে যে গার্জেন তারটা ফিল আপ করবেন। এখানে ঠিকানাটা ফিল আপ করে নেবেন। তো গার্জেনের এখানে ঠিকানাটা টোটাল ফিল আপ করা হয়ে গেলে
এবার আপনি নেক্সটে ক্লিক করবেন। এবার দেখুন এখানে আছে এরিয়া কোড, ইও টাইপ, রেঞ্জ কোড। তো এগুলো যদি আপনার এখানে না জানেন আপনার কোনটার ক্ষেত্রে কী হবে, তো সেক্ষেত্রে দেখুন এখানে নিচে দেওয়া আছে, এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আপনি প্রথমে ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে স্টেট এটা সিলেক্ট করবেন, স্টেট সিলেক্ট করার পরে সিটিটা এখান থেকে চুজ করে নেবেন, সিটি চুজ করার পরে এখান থেকে এরিয়ার নামটা এখানে লিখে দেবেন। এরিয়ার নাম লেখার পরে এখানে ফেচে ক্লিক করবেন। ফেচে ক্লিক করার পরে দেখুন এখান থেকে আপনার যে এরিয়া কোডগুলো, ইও টাইপগুলো কিন্তু সব বেরিয়ে আসবে। এবার এখান থেকে আপনার যেটা মনে হচ্ছে আপনার এলাকার কাছাকাছি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে যে কোনো একটা সিলেক্ট করে নিলেই হবে। সিলেক্ট করার পরে এবার নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসার পর আবার নেক্সটে ক্লিক করবেন। তো এবার দেখুন যে আপনি প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ বার্থে কী কী সিলেক্ট করবেন সেটা আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে সিলেক্ট করতে পারেন। আধার কার্ড আছে, বার্থ সার্টিফিকেট আছে, তো আমি সবগুলোর ক্ষেত্রে আধার কার্ডটাই সিলেক্ট করে নিচ্ছি। তো তিনটের ক্ষেত্রে আমি আধার কার্ড সিলেক্ট করে নিয়েছি। এবার একটু নিচের দিকে নামাবেন, নিচের দিকে নামানোর পর দেখুন ডিক্লারেশনে গার্জিয়ানের নামটা এখানে থাকবে। তারপর এখান থেকে সিলেক্ট করে নেবেন রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে প্লেসটা এখানে বসিয়ে দেবেন। আর আপনি এখানে কোন ডেটে করছেন সেই ডেটটা কিন্তু এখানে উঠে আসবে অটোমেটিক। এবার আপনি সাবমিটে ক্লিক করবেন। এবার সাবমিটে ক্লিক করার পরে দেখুন পার্সোনাল ডিটেলস এখানে নামটা এখানে শো করছে। এবার এখানে আপনি আধার কার্ডের দেখুন প্রথম 8টা ডিজিট এখানে বসাতে বলেছে, তো এইখানে আপনি প্রথম 8টা ডিজিট বসিয়ে দেবেন। এবার আধার কার্ডের ফার্স্ট 8 ডিজিট বসানোর পরে এবার আপনি নিচের দিকে একটু নামানোর পরে দেখুন টোটালটা সব ঠিকঠাক আছে নাকি এখান থেকে একটু চেক করে নেবেন। টোটাল ডিটেলসটা পুরো যদি ঠিকঠাক থাকে, পুরো একদম পুরোটা ভালো করে দেখে নেবেন। যদি এখনও যদি কোনো এডিট করার কোনো দরকার পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাকে গিয়ে এডিট করতে পারবেন। এবং একদম নিচে এখানে এডিটের অপশন আছেই, যদি আপনার কোনো এডিটের প্রয়োজন হয় তাহলে এডিট করে নেবেন। আর যদি সব ঠিক থাকে তাহলে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে এবার কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনি এখান থেকে যে কোনো একটা অপশন এটা সিলেক্ট করে নেবেন। তো আমি বিল ডেস্ক এটা সিলেক্ট করে নিচ্ছি। এটা সিলেক্ট করার পরে নিচের দিকে নামবেন এবং দেখুন এখানে 107 টাকা পেমেন্ট করতে হবে। তো আমি এখন পেমেন্টটা করে দিচ্ছি। একটু নিচে নেমে এই বক্সটা ওকে করে দেবেন। ওকে করার পরে প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন। প্রসিড টু পেমেন্টে ক্লিক করার পরে এখানে দেখুন ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দেবে। এবার পে কনফার্মে ক্লিক করবেন। এবার এইখান থেকে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সব থেকে সুবিধা হচ্ছে কিউআর কোড দিয়ে পেমেন্ট করা যায় সবচেয়ে সুবিধা। তো আমি কিউআর কোড দিয়ে পেমেন্টটা করে নিচ্ছি। আপনি চাইলে ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআই দিয়েও পেমেন্ট করতে পারেন। তো আমি এবার পেমেন্টটা করে নিচ্ছি। দেখুন পেমেন্টটা কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু পেজটা অটোমেটিক উঠে যাবে এবং কিছুক্ষণ ওয়েট করতে হবে। কয়েক সেকেন্ড ওয়েট করার পরে এখানে আপনার টোটাল পেমেন্ট ডিটেলসটা সব চলে এসছে। এবার একটু নিচের দিকে নামাবেন, নামানোর পরে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। আবার টোটালটা একটু দেখে নেবেন, দেখে আবার নিচের দিকে নামাবেন। এবার কিন্তু আপনাকে অথেন্টিকেশন করতে হবে, আধার অথেন্টিকেশন এটা করতে হবে। তো এই বক্সটা এবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে অথেন্টিকেটে ক্লিক করবেন। এবার এই পেজটাতে জেনারেট অ্যান্ড প্রিন্টে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। এবার দেখুন এই ফাইলটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড। এবার এই ফাইলে আপনি জাস্ট প্লেন ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন, এটাই কিন্তু পাসওয়ার্ড। আমি ডেট অফ বার্থটা বসিয়ে খুলে নিচ্ছি। দেখুন যে ফর্মটা আপনি ফিল আপ করলেন সেই ফর্মটা কিন্তু টোটাল এখানে বেরিয়ে এসছে। এবার এই ফর্মটা আপনাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে বের করে এখানে একটা ছবি আর এখানে একটা ছবি লাগাতে হবে। ছবি লাগিয়ে এই ছবির ওপরে আপনার গার্জেনের এখান থেকে সাইন করতে হবে। ছবির ওপরে সাইনটা এমনভাবে করতে হবে যাতে ছবির ওপর থেকে নিচ অবধি যায়। আর এইখানে এই যে বক্সটা আছে এই বক্সটার মধ্যে কিন্তু গার্জেনের সাইন করতে হবে। যেহেতু এটা মাইনর প্যান কার্ড তাই সাইনটা কিন্তু গার্জেনকেই করতে হবে। আর একদম নিচে এসে দেখুন, একদম নিচে এসে এখানে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি যে গার্জেন, সেই গার্জেনে কিন্তু এখানে একটা সাইন করতে হবে। সাইন করার পরে এই ফর্মটা আর এর সাথে যে আপনার ডকুমেন্টস গার্জেনের আধার কার্ড এবং যে বাচ্চা তার আধার কার্ড এর সাথে অ্যাটাচ করে এটাকে কুরিয়ার করে দেবেন। এবার কুরিয়ার কোথায় করবেন সেটা দেখুন এখানে লেখা আছে যে ফরওয়ার্ড দিস সেট ডকুমেন্ট টু ইনকাম ট্যাক্স পে অ্যান্ড সার্ভিস ইউনিট 4th ফ্লোর সাপ্লায়ার চেম্বার ব্যানার রোড পুনে। এইখানে কিন্তু আপনাকে এইটা কুরিয়ার করে দিতে হবে, স্পিড পোস্ট করে দিতে হবে এবং ওদের ওখানে পৌঁছানোর পরে ওরা ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে কিন্তু দিন 15-র মধ্যে আপনার প্যান কার্ডটা তৈরি হয়ে যাবে এবং সফট কপি মেলে চলে আসবে এবং হার্ড কপি আপনার বাড়িতে চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে বাড়িতে বসে মাইনর প্যান কার্ড তৈরি করে নিতে পারবেন। এবং মাইনর প্যান কার্ডের জন্য কিন্তু আপনাকে হার্ড কপি এখান থেকে প্রিন্ট করে বের করে ডকুমেন্ট সহ কিন্তু পাঠাতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।